কোনো এক গ্রামে এক ব্যক্তি ছিলেন। সেই ব্যক্তি সবসময় দুঃখীভাবে জীবনযাপন কাটাতো। তার আশেপাশের সমস্ত মানুষ এটা ফলো করতো যে সেই মানুষটার মনে সবসময় দুঃখ চলতে থাকতো। সে কারোর সাথে বেশি কথা বলতো না, সবসময় একা একাই জীবনযাপন কাটাতো। তার কারণ তার কারোর সাথে বেশি কথা বলতে ইচ্ছেই করতো না। সবসময় তাকে দেখে কেমন যেন একটা উদাস মনের একটা মানুষ লাগতো। সবসময় মনে হয় যে সে কি ভাবছে। তো যাই হোক, এমনই একদিন তার এক ভীষণ কাছের বন্ধু তার কাছে এসে তাকে জিজ্ঞেস করে, তুই সবসময় এরকম দুঃখীভাবে কেন বসে থাকিস? তোর মধ্যে এত কিসের চিন্তা? তোকে কখনো হাসতে দেখা যায় না? তোর মধ্যে কি হয়েছে? তোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা তুই আমার সাথে শেয়ার করতে পারিস। তখন সেই ব্যক্তি তার সেই বন্ধুকে বলে, দেখ, আমাকে আমার এই গ্রামে কেউ বেশি পাত্তা দেয় না, কেউ আমাকে পছন্দ করে না। এমন তো নয় আমি কোনো খারাপ মানুষ, আমি কোনো খারাপ কাজ করেছি, তারপরেও কেউ আমাকে কেন গুরুত্ব দেয় না। কিন্তু আমাদের গ্রামের এমন বেশ কিছু মানুষ আছে যে সমস্ত মানুষকে এই গ্রামের সবাই কত প্রভাবশালী বলে মনে করে, কত সম্মানীয় ব্যক্তি বলে মনে করে। সবসময় সেই সমস্ত ব্যক্তিদের নাম নেয়। কিন্তু দেখ, আমার সাথে কেউ কথাই বলতে চায় না ভালো করে, আমায় কেউ পাত্তাই দেয় না। আর এই জন্য আমি আমার জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে গেছি। এখন নিজেকে আমার এই সমাজের থেকে একটা আলাদা মানুষ বলে মনে হয়। এখন তুই বল আমি কি করব? তখন তার সেই বন্ধু বলে, তোর কোনো চিন্তা নেই, তুই একটা কাজ কর। আমাদের পাশের গ্রামেই রয়েছে এক বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রম। আমি শুনেছি নাকি সেইখানে গেলে যে কোনো মানুষের যে কোনো মনের সমস্যা দূর হয়ে যায়। তুই একটা কাজ কর, চল কালকে সকালেই আমরা সেখানে যাই এবং দেখবি তোর সব সমস্যা দূর হয়ে যাবে। তখন সেই বন্ধু বলে, তুই ঠিক বলছিস, আচ্ছা তাহলে চল। এই কথা বলে পরের দিন সকালবেলায় দুই বন্ধু মিলে চলে গেল হচ্ছে বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমে এবং দেখা করা হচ্ছে বৌদ্ধ বাবার সাথে। এবং বৌদ্ধ বাবার সাথে দেখা করার পরে সেই ছেলেটি তখন তার মনের সমস্ত ঘটনা বৌদ্ধ সন্ন্যাসীকে খুলে বলে এবং জিজ্ঞেস করে, বলুন বৌদ্ধ বাবা, এই সমস্যা থেকে আমি কীভাবে নিজেকে মুক্ত করতে পারি? তখন সেই বৌদ্ধ সন্ন্যাসী বলে, দেখো বাবা, তোমার নিজের জায়গা অন্য মানুষের মনে করে নেওয়া এটা কিন্তু তুমি নিজেই করতে পারো। এর জন্য আলাদা করে কোনো মন্ত্র বলে কিছুই কিন্তু হয় না। তোমার কিছু ভালো কাজকর্ম, ভালো আচার ব্যবহার তোমার আশেপাশে আর পাঁচটা মানুষের মনে করে দিতে পারে কিন্তু তোমার জন্য জায়গা। তখন সেই ছেলেটি বলে, তাহলে বৌদ্ধবাবু বলুন আমাকে কি করতে হবে? তখন সেই বৌদ্ধবাবু বলে, তোমাকে আমি খুব সহজ 7টা উপায় বলছি। এই সমস্ত 7টা উপায় যদি তোমার মধ্যে যদি থাকে তাহলে কিন্তু তোমার আশেপাশের সব মানুষ তোমাকে গুরুত্বও দেবে এবং তোমাকে আর 5টা মানুষের থেকে অন্যরকম কিন্তু ভাববে। তখন সেই ব্যক্তি বলে, বলুন বৌদ্ধ বাবা। তখন বৌদ্ধ বাবা বলা শুরু করে, 1 নম্বর, সবসময় অন্যের বিপদে সাহায্য করা। দেখবে আমাদের আশেপাশে এমন অনেক ব্যক্তি আছে, তার সামনে যদি কোনো মানুষ যদি বিপদে পড়ে, তার কাছে সাহায্য চায়, তখন কিন্তু সেই ব্যক্তি তার সামনে থেকে এড়িয়ে চলে যায়। একটা কথা জানবে, এই ধরনের মানুষকে কোনো মানুষ কিন্তু পছন্দ করে না। তুমি যদি অন্যের বিপদে তার পাশে থাকতে পারো, তাকে সাহায্য করো, সবসময় সেই ব্যক্তির কাছে তুমি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে কিন্তু থাকবে এবং তার আশেপাশের আর 5টা মানুষও কিন্তু সেটা ফলো করবে। এরপর 2 নম্বর, তুমি কখনো এমন কোনো কাজ করো না যাতে তোমার আশেপাশের লোক তোমাকে নিয়ে কোনো বাজে সমালোচনা করে। কারণ তুমি যদি এমন কোনো কাজ সমাজের চোখের সামনে করতে থাকো, মানুষ যদি সবাই তোমাকে নিয়ে বাজে সমালোচনা করতে থাকে, তাহলে কি মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে একটা বাজে ইমপ্রেশন তৈরি হবে। সবাই জানবে যে তুমি একটা অতটা ভালো প্রকৃতির মানুষ না। তখন কিন্তু সবার মনে তোমার জন্য জায়গা কিন্তু কমে যাবে। সবসময় এমন কোনো কাজের থেকে নিজেকে দূরে রাখো যেগুলো আশেপাশের মানুষ পছন্দ করে না। এরপরে 3 নম্বর, সবসময় সব জায়গাতে পজিটিভ কথা বলার চেষ্টা করো। দেখবে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে, সবসময় প্রতিটা কথায় কথায় নেগেটিভ কথাবার্তা বলে। আর তুমি কি সেই মানুষকে পছন্দ করবে? কখনোই কিন্তু করবে না। ঠিক তেমন তুমি যদি তোমার আর 5টা মানুষের সামনে সবসময় নেগেটিভ কথাবার্তা বলো, তোমাকেও কিন্তু কেউ পছন্দ করবে না। কিন্তু তুমি যদি সবসময় পজিটিভ কথাবার্তা বলো, পজিটিভ কথাবার্তা বলতে পারো, তাহলে কিন্তু দেখবে সবাই তোমাকে গুরুত্ব দেবে, সবাই তোমার সাথে কথা বলতে চাইবে, সবাই তোমাকে মেনে চলবে। এরপর 4 নম্বর, কোনো মানুষকে কখনো অবহেলার চোখে দেখো না। হতে পারে তোমার সামনের মানুষটা তোমার থেকে অনেক গরিব, হয়তো সে তোমার থেকে পড়াশোনায় অনেকটাই নিচু, কিন্তু কখনো কাউকে অবহেলার চোখে দেখো না। প্রতিটা মানুষকে সবসময় সম্মান দিয়ে চলবে। আর তুমি যদি তোমার সামনের মানুষকে সম্মান দিয়ে চলতে পারো, সামনের মানুষটাও কিন্তু তোমাকে সবসময় সম্মান দিয়েই কিন্তু চলবে। এরপর 5 নম্বর, কখনো কাউকে যে কোনো পরিস্থিতিতে মিথ্যে প্রতিশ্রুতি দেবে না। তুমি যেটা করতে পারবে সেটা করবে, যেটা করতে পারবে না তো করবে না। কিন্তু তা বলে কখনো কাউকে মিথ্যে প্রতিশ্রুতি দিও না। কারণ হয়তো তুমি কাউকে কোনো কথা দিলে সেই মানুষটা তোমার কথার উপরে বিশ্বাস করে সে থাকবে
এবং পরবর্তীতে যদি তুমি তার কথা না রাখতে পারো, সেই মানুষের কাছে কখনোই কিন্তু তোমার দাম থাকবে না। তাই জন্য কখন কাউকে মিথ্যে প্রতিশ্রুতি দিও না। এরপর 6 নম্বর, অন্যের সামনে নিজেকে সবসময় নম্রভাবে রাখার চেষ্টা করবে। নম্রভাবে মানেটা কি? আর 5টা মানুষের সামনে নিজের কথাবার্তা, আচার ব্যবহার এটা সবসময় ভালো রাখতে হবে। যদি তোমার আশেপাশে আর 5টা মানুষের সাথে বাজে ব্যবহার করো, বাজে কথাবার্তা বলো, এইরকম যদি হয়, কখনোই কিন্তু তোমাকে কেউ পছন্দ করবে না বা তোমার সাথে কেউ মেলামেশা করতে চাইবে না। সুতরাং নিজের মধ্যে নম্র ভদ্রতা জিনিসটা সবসময় কিন্তু তোমাকে বজায় রাখতে হবে। এরপর লাস্ট 7 নম্বর যে পয়েন্টটা, নিজের অর্থের অহংকার কখনো কারোর সামনে দেখিও না বন্ধু। হতে পারে তোমার সামনে যে মানুষটা রয়েছে তার কাছে তেমন কোনো অর্থ নেই, কিন্তু তোমার কাছে অনেক অর্থ আছে, কিন্তু তা বলে কখনো অর্থের জন্য অহংকার করো না। কারণ যেই সমস্ত ব্যক্তিরা অর্থ নিয়ে অহংকার করে না, সেই সমস্ত মানুষদের কিন্তু কোনো মানুষ কিন্তু পছন্দ করে না, সবসময় তাদের থেকে দূরে থাকার চেষ্টা করে। তাই তুমিও যদি আশেপাশে মানুষের কাছে একটু প্রিয় হতে চাও, তাহলে কখনো নিজের অর্থ নিয়ে কখনো অহংকার করো না। এতে কি তোমার সামনের মানুষটা অসম্মান বোধ করবে আর তোমাকে কিন্তু এড়িয়ে চলবে। তো যাই হোক বাবা, এই ছিল 7টা পয়েন্ট। এইগুলো যদি তুমি মেনে চলতে পারো, তবে দেখবে যে তোমার আশেপাশের দুনিয়াটাও আস্তে আস্তে বদলে যাবে। তো যাই হোক বন্ধুরা, বৌদ্ধ বাবার এই কথাগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, এদিকে নিজের মধ্যে একটা মোটিভেশন তৈরি হয়। আর তোমরা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে দেখো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার খুব শীঘ্রই দেখাবো অন্য একটা নতুন মোটিভেশন ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, ধন্যবাদ।